হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমি এটা কিন্তু সরস্বতী পুজোর আগের দিন থেকে তুলেছিলাম ভিডিওটা। তো অল্প অল্প করে সব তোমাদের সাথে শেয়ার করছি। তো পুজো দেখো, আমাদের পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে রতন্তী কালী পুজোও হয়েছিল। আর এখানে আমাদের সরস্বতী ঠাকুরের প্যান্ডেল সমস্ত কিছু হয়ে গেছিলো। আর আমি দেখো, ঠাকুর আসার পরে আলপনাটাও দিয়ে দিয়েছিলাম। বাড়ির সামনেই আমরা এনেছিলাম সবাই মিলে আর কি সরস্বতী ঠাকুর। আর আমাদের সকালবেলায় পুজোর দিন সকালে দেখো কত বড় মাছ পেয়েছে। এটার ওজন কত হবে, কে কে বলতে পারবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লেখো। আর হাঁড়িতে এখনো অনেক রকমের মাছ আছে। চলো সেই সব তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর পুজোর দিন সকাল সকাল কিন্তু আমরা স্নান করে নিয়েছিলাম। অবশ্যই বাসি কাজ সব সেরে নিয়েছিলাম, যেহেতু ঘরেও তো অনেক কাজ থাকে। কারণ আমাদের এই সরস্বতী পুজোর পরের দিনকে আর কি পান্তাবেলা হয়, মানে আমরা বাসি টাসি খাই আর কি, আশি বাসিগুলা খাই। তো যাই হোক, দেখো আমাদের সরস্বতী পুজো শেষ হতে না হতেই বিকেলেই আমাদেরকে চলে যেতে হয়েছিল বাপের বাড়ি। কারণ বাপের বাড়িতে ছিল হচ্ছে আমার ভাইজির জন্মদিন। আর আমার ভাইজিটা হচ্ছে 10 বছরের। তো 10 বছরের জন্মদিনটা একটু বড় করে করবে বলে ইচ্ছা ছিল দাদার। সেই জন্যই আর কি আমরা বোনেরা সবাই এসছিলাম। মানে পুরো ঘর ভর্তি লোকজন। তো অল্প অল্প করে সব কিছুই শেয়ার করছি তোমাদের, দেখতেই পাচ্ছ। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো, আমার বোনঝিটাও আছে আর ভাইঝিটাও আছে। আমার মেজো দিদির মেয়ে আর আমার ভাইঝিটা, দুটো মেয়ে। আমাদের বাড়ির এই দুটোই মেয়ে। তো দিদির চলে এসছে আর আমি চলে এসছি। আর আমার বড় দিদির ছেলে এসছে। আমার বড় দিদি কিন্তু এখনো আসেনি, তবে ও আসবে। তো আমার দিদির মেয়ে কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে। তো ইউনিভার্সিটিতে পড়লে কি হবে, ও কিন্তু পুরো এখনো বাচ্চার মতনই। দেখতেও দেখো বাচ্চা, খুব একটা বড়সড় নয়। আর প্রচুর ডায়েট করে। তো যাই হোক, ওরা রিংস কুরকুরে এগুলো আর কি খেতে ভীষণ ভালোবাসে। তো সবাইকে আর কি আমার দাদা একটা একটা করে এনে দিয়েছে, 4 ভাই বোনকে। তো সাধারণত ওরা কিন্তু 4 ভাই বোন একসাথে কখনো হয় না, হয়তো এ আসে কিংবা ও আসে না, এরকম হয়েই থাকে। কিন্তু এবার ওরা অনেক দিন পর একবারে একসঙ্গে 4 ভাই বোন। আর দেখো কি সুন্দর আমার দিদির এটা ডগিটা। তো এর নামও কিন্তু আছে, এর নাম হচ্ছে ইলি। তো ইলি সোনা এত সুইট, এত সুইট, মানে আমার ছেলে তো ওকে এত ভালোবেসে ফেলেছিল, কি বলবো তোমাদেরকে। মানে ওর দেখেছো হাম্পি দিচ্ছিল সবাইকে মুখ ভরে ভরে। কিন্তু আমার বাবা কিন্তু এটা আবার বিরক্তি প্রকাশ করছিল। তো যাই হোক, এটা হচ্ছে জন্মদিন যেদিন সেদিন। এটা হচ্ছে আমার বোনপো। দেখো বোনপোটা আমার কত বড়, মানে মনে হবে কি সামনেই দাদা। দাদা আর আগেও দেখিয়েছি। তো আমরা সব ভীষণ কাজ বাজে ব্যস্ত। সামনেই মাইক, মানে বক্স চলে এসছে, ডিজে নাচ গান করবো। আর মা এখানে সকাল সকাল খোকনি বসানোর জন্য উনুন ধরিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার আর একটা বৌদি, মানে আমার জেঠতো বৌদি। তো বৌদিকে বললাম রাঁধুনিকে না দেখালে হয়। তো এইদিকে কিন্তু আমি কিন্তু সকালবেলায় মাছ কাটাকাটি, তারপরে সবজি সমস্ত কাটা বাটা আমি করে দিয়েছি, কারণ আমি এগুলো করতে খুব মোটামুটি এক্সপার্ট আছি। তো যাই হোক, এখন দেখো 12টা বেজে গেছে, রান্না বান্নাও প্রায় কমপ্লিট। দিনের বেলায় বাড়িতেই 50টার মতো লোক হয়েছিল, তাই রান্না। আর দেখো আশীর্বাদ শুরু হয়ে গেছে। যে যা হোক, যেমন করেই হোক, যে যাকে, মানে সব থেকে বড় কথা জানো তো, গিফটটাই সব থেকে বড় কথা নয়, দাদু দিদা ঠাকুমার আশীর্বাদটাই বড় কথা। তো নেক্সট ভিডিও অবশ্যই আসবে, এখানে